আগামী রবিবার ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট ৮ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। তার ফলে বিকল্প পথে চলবে গাড়ি। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়। এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়ি টার্ফ ভিউ ভায়া হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড স্ট্যান্ড রোড হয়ে হাওয়া ব্রিজ অথবা ডান দিকে ঘুরে হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোড ধরবে। কেপি রোড থেকে জে&এন আইল্যান্ড থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়ি ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ পৌঁছাবে। সিজিআর রোড ধরে খিদিরপুর থেকে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলি হেস্টিংস মোড় থেকে বাঁ দিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছাবে। কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতু ভায়া ঘোড়া পাসের হয়ে ওয়াই পয়েন্ট র্যাম্প ধরে হাওড়া ব্রিজে যেতে রেড রোড ধরতে হবে। হাওড়া সাঁতরাগাছির বিভিন্ন এলাকার সঙ্গে শহর কলকাতার সড়কপথে যোগাযোগের অন্যতম মাধ্যম বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। এছাড়া রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের জেরে এই সেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিত্যদিন প্রায় ছোট বড় মিলিয়ে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। বয়সের নিরিখে বিদ্যাসাগর সেতু ২৭ বছরে পা রেখেছে। ৮২৩ মিটার দীর্ঘ এই সেতুটি ভারতের দীর্ঘতম সেতু। সেতু নির্মাণের পর থেকে ২৭ বছর কেটে গিয়েছে। ফলে সেতু নির্মাণের কাজে ব্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব, এক্সপেনশন জয়েন্ট প্রভৃতিরও আয়ু ২৫ বছর হয়ে গিয়েছে। সেই কারণেই এখন সেগুলি বদলের প্রয়োজন। সেতু বিশেষজ্ঞদের দাবি, কোনো সেতু দিয়ে টানা ২৫ বছর গাড়ি যাতায়াত করলেই তা সংস্কার প্রয়োজন। ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় বিপদ। সে কথা মাথায় রেখে সেতু রক্ষণাবেক্ষণের জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করেছিল HRBC। বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুতে মোট ১৫০টি স্টে কেবল রয়েছে। প্রাথমিক পর্যায়ে মূলত এই স্টে কেবলগুলি বদলানোর কথা। সেই অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরে চলছে সেতু সংস্কারের কাজ। তবে প্রতি রবিবার সেতু বন্ধ থাকায় ভোগান্তির শিকার যাতায়াতকারীরা। কেন রাতের দিকে কাজ হচ্ছে না সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। হাই নিউজ নেটওয়ার্ক।